এই শীতের সিজনে কিন্তু রাজাহাঁস ডিম দিয়ে থাকে। আর রাজাহাঁস কিন্তু একটা সিজনাল হাঁস। এই হাঁসগুলা শীত সিজনে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে। গরমের সময় কিন্তু রাজাহাঁস শীতে যেমন ডিম বাচ্চা উৎপাদন করে, গরমে কিন্তু রাজাহাঁস ডিম বাচ্চা উৎপাদন করে না। তবে ভুল ভবিষ্যৎ হাতে গোনা কয়েকটা হাঁস গরম সিজনে ডিম পেড়ে থাকে। তবে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা 16 আনা ফুটে না বা বাচ্চা ফোটানো সম্ভব হয় না। যেমনটা আমার একটা হাঁসে গরমের সিজনে 3বার ডিম দিয়েছে অতিরিক্ত গরমের মাঝে, কিন্তু সেই ডিমগুলাকে আমরা বসাইতে পারিনি। কেন পারিনি? অত্যাধিক পরিমাণে গরম ছিল। আর ওই গরমের সময় যদি রাজাহাঁসগুলাকে আমি কুচে বসে রাখতাম তাহলে কিন্তু বাচ্চাগুলা ফোটানো কষ্ট হয়ে যেত। তো শীতে যেহেতু রাজাহাঁস যেহেতু শীত সিজনে বাচ্চা ফুটে থাকে দিয়ে থাকে, তো অবশ্যই কিন্তু তার আগে জানতে হবে যে একটা বছর কষ্টের পর যখন রাজাহাঁস ডিম দেয় তখন তার থেকে বাচ্চা কিন্তু অবশ্যই যাতে ফুটে সঠিক পরিচর্যাটা কিন্তু করতে হবে। তো যখন রাজাহাঁসকে কুচে বসাবেন ওই মুহূর্তটাতে রাজাহাঁসকে কিভাবে কুচে বসাইলে বাচ্চাগুলা ভালো থাকবে, মা ভালো থাকবে এবং ডিম ভালো থাকবে, সেই নিয়মটা আজ জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো রাজাহাঁসের বাচ্চা যখন আপনারা ডিমটা কুচে বসাবেন, অবশ্যই আগে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেইখানটাতে আপনার হাঁসটাকে কুচে বসাবেন সেইখানটাতে ডিম পাড়ানোর ব্যবস্থা করবেন। সেইখানটাতে যদি ডিম পাড়ানোর ব্যবস্থা করেন তাহলে কিন্তু তুলে এনে আপনাকে অমে বসানোর জন্য দ্বিতীয়বার কিন্তু কষ্ট করতে হবে না। আর কিছু রাজাহাঁস আছে যে যেখানে ডিম পাড়ে সেখান থেকেই তুলে নিয়ে এসে যতই অন্য জায়গা কুচে বসাতে যান সেক্ষেত্রে কিন্তু বারবার বাহিরে চলে আসবে, বসতে চাইবে না, ডিম ফেটে যাবে। বাট এরকমটা আমাদের একটা হাঁসের সাথে হয়েছে যে ডিম ফেটে যায়, মানে সেখানে বসেনি, মারামারি করে ডিমটা ফেটে ফেলছে। তো এই কারণের জন্য যেখানটাতে বাচ্চা ফুটাবেন অর্থাৎ অমে বসাবেন সেই ঝাঁকাটার মধ্যে অথবা সেই চাড়িটার মধ্যে কিন্তু শুরু থেকেই ডিম পাড়ানোর চেষ্টা করবেন। যেমন আমি এই হাঁসটা, এই যে ঝাঁকাটা দেখছেন বড়, হাঁসের তুলনায় কিন্তু ঝাঁকাটা বড়। তো এই ঝাঁকার মধ্যে কিন্তু আমি হাঁসকে অমে বসাবো, যার কারণের জন্য শুরু থেকেই আমি এখানে ডিম আমি পাটে দিয়েছি। তো এখন কিন্তু হাঁসটা যে একদিন অমে বসে গেছে, অর্থাৎ রাজাহাঁসের ডিম দিয়ে যে সাথে সাথে আপনারা অমে বসাবেন ঠিক তা না, এমনটা কিন্তু করবেন না যে রাজাহাঁস ডিম পাড়ছে সবগুলো ডিম একত্রে রেখে দিলাম, যখন মন চাইলে ওখানে কুচে বসলো, এই কাজটা করবেন না। রাজাহাঁস প্রতিদিন ডিম পাড়বে, প্রতিদিনই ডিমটা তুলে নেবেন এবং রাজাহাঁসের অন্তত কুচে হওয়ার 2 দিন পর আপনারা ডিম দেওয়ার চেষ্টা করবেন। কারণ রাজাহাঁস অনেক সময় আছে যে ওমে বসে থাকার পরেও কিন্তু একটা ডিম পাড়ে। তো এই কারণের জন্য 2 দিন বাদে দিলে সব থেকে বেশি বেটার হয়। তো আমি এখানে যে কুচে বসাবো, কুচে বসানোর যে নিয়মটা সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো এইখানটাতে কিন্তু ও ডিম পাড়তো। তো এই জায়গা যখন ও ডিম পাড়তো তখন থেকেই কিন্তু আমি ন্যাপথলিনটা দিয়ে রাখছি, যার কারণের জন্য কিন্তু এখন কিন্তু আমি আর ন্যাপথলিনটা ইউজ করব না। তো এই যে এই ঝোঁকাটার মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে খড়কুটো দিয়েছিলাম, এখানটাতে ও ঘুরে ঘুরে যখনই মন চাইতো ডিম পাড়তো এবং আজ 2 দিন যাবত হলো ও এইখানটাতে কিন্তু বসে আছে। তো এইখানে এখন আমি আপনারা যখন কুচে বসাবেন তখন অবশ্যই খড়কুটার মধ্যে একটু ন্যাপথলিনটা দিয়ে রাখবেন এবং যদি সম্ভব হয় একটু নিচেই, একদম খড়কুটার নিচেই একটু ছাই দিয়ে রাখবেন। আর যদি ছাই না দেন তাহলে ন্যাপথলিনই যথেষ্ট। ন্যাপথলিনটা কেন দিতে বলছি, ন্যাপথলিনটা দিলে আপনার হাঁসের শরীরে চুলচুলা হবে না। শুধু চুলচুলা বলে না, যে ধরনের বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, আবার অনেক সময় আছে যে রাজাহাঁসের বাচ্চা যখন ফুটতে শুরু করে ওই টাইমটাতে দেখবেন যে আপনার পিঁপড়ার যদি উৎপাত থেকে থাকে তাহলে কিন্তু পিঁপড়ায় আক্রান্ত করে। গত বছর আমি ন্যাপথলিন বাদে অর্থাৎ শুধু ছাই এবং দিয়ে খড়কুটা দিয়ে বসিয়েছিলাম অমে, কিন্তু আমার ওই হাঁসের বাচ্চার ডিমগুলা যখন ফাটতে শুরু করে তখন ওই ফাটার ভেতর দিয়ে অর্থাৎ যে চিরার ভেতর দিয়ে কিন্তু পিঁপড়া, অসংখ্য পরিমাণে পিঁপড়া ওর ভিতরে ঢুকছিল এবং ঢুকে কিন্তু আমার বাচ্চাগুলা ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছিল। কারণ যেহেতু বাচ্চা এখনো ফুটে বের হয়নি, গাগুলা বসন্ত উঠলে যেমন ডুমো ডুমো হয়ে যায় ঠিক এমন ডুমো ডুমো দেখা দিয়েছিল এবং 2-1টা বাচ্চা মারাও গেছিল।
এই পিঁপড়ের আক্রমণে। তো আপনারা অবশ্যই কিন্তু ন্যাপথলিনটা ইউজ করার চেষ্টা করবেন। তো ন্যাপথলিনটা দেওয়ার পরে এই জায়গাটাতে ডিমগুলা অবশ্যই, এই যে আমি এখন এই ডিমগুলা ওখানে দিয়ে দিব। তো ডিমগুলা কিন্তু বসানোর আগে অবশ্যই চেষ্টা করবেন যে ডিমগুলা আসলে বীজ ডিম কিনা, উর্বর ডিম কিনা। তো উর্বর ডিম হইলে সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলা ফোটার সম্ভাবনা থাকবে। আর যদি উর্বর ডিম না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চা ফোটার দিক থেকে ফুটবে না, এটা আপনারা সবাই জানেন। আর রাজাহাঁসের ডিমগুলা তো সাইজে অনেক বড় হয়। তো অযথা শুধু শুধু যে ডিমগুলা উর্বর না সেই ডিমগুলা আপনারা কেন অমে দিবেন? অমে দিবেন সেই ডিমগুলাই যে ডিমগুলা বীজ আছে, আর যেগুলা ডিম উর্বর না সেই ডিমগুলা খেয়ে ফেলার চেষ্টা করবেন। আর যদি অযথা যদি আপনারা মনে করেন যে উর্বর ডিম দিয়ে রাখছি, তো সেক্ষেত্রে উর্বর না সেই ডিমও দিয়ে রাখি, যদি বাচ্চা ফুটবে না ফুটবে এরকম দোয়াশায় দিয়ে রাখেন, তো আমি বলবো যে ওই ডিমগুলা উর্বর যে ডিম সেই ডিমগুলার কারণের জন্য কিন্তু এই ডিমগুলা সঠিকভাবে অম পাবে না। কারণ ডিমের পরিমাণটা যখন বেশি হবে অমটা কিন্তু তখন কম পাবে। তো যখন ডিমের পরিমাণ একটু কম হবে অযথাই ডিম দিয়ে রাখুন না, এইটা সবসময়ের জন্য চেষ্টা করবেন। তো একে একে আমি কিন্তু সবগুলা ডিম এখানে দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে এখানে কিন্তু 11টা ডিম পাচ্ছে এই হাঁসটাতে। 11টা ডিম দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। তো যেহেতু নেপথলিন আগে দেওয়া ছিল, এক্ষেত্রে আমি আর এখন নেপথলিনটা ইউজ করলাম না। এরপরে হাঁসটাকে তুলে দিবেন। তো রাজাহাঁস যখন আপনার অমে আসবে, অমে আসার ঠিক অম দিবে তার 2 দিন পর দেওয়ার চেষ্টা করবেন। দেখেন যে আমি কিন্তু 2 দিন পর দিছি, এখন কিন্তু ও নড়াচড়া বা ওঠা কোনো কিছুই কিন্তু করতে চাইবে না, করবে না। কারণ ওর কিন্তু কুচেটা ভালোভাবে এঁটে গেছে। কুচেটা যদি সঠিকভাবে এঁটে যায় তাহলে সেক্ষেত্রে রাজাহাঁস দেখবেন যে আর উঠে না, ডিমটা নিয়ে সুন্দরভাবে বসে থাকে। এবং ডিম পাড়ার পর, ডিম নিয়ে বসার পর দেখা যাচ্ছে কিছু কিছু হাঁস একটা ডিম আবার পাড়ে বাতে বসার পর, কিন্তু ওই ডিমটা আপনারা পাড়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ডিমগুলা একত্রে বসানোর চেষ্টা করবেন। এরপর আসি রাজাহাঁসের খাদ্য তালিকা। তো খাদ্য তালিকায় কুচে রাজাহাঁসগুলোর খাদ্য তালিকায় অবশ্যই একটু মানসম্মত খাদ্য দিবেন। যেহেতু রাজাহাঁস যখন অমি বসে তখন কিন্তু হাঁসগুলা আপনার বারবার বাহিরে খাবার খেতে আসে না। আর যখন বাহিরে বের হবে তখন চেষ্টা করবেন রাজাহাঁস যেন গোসল না করে। এখন যেহেতু শীত, পুরাই শীত, তো গোসল যেন না করে। কারণ রাজাহাঁস বাহির হইলেই কিন্তু চলে যাবে গোসলে। আর যদি গোসলে যেও থাকে তবে রাজাহাঁসের শরীরটা না শুকানো পর্যন্ত কিন্তু রাজাহাঁসকে কখনোই ডিমের উপর বসতে দিবেন না বা আসতে দিবেন না। শরীরটা যখন শুকিয়ে যাবে তখন ডিমে দেওয়ার চেষ্টা করবেন। ভেজা অবস্থাতে ডিমে আসলে ডিমগুলো কিন্তু না ফোটার সম্ভাবনা থাকবে, কারণ ঠান্ডা হয়ে যাবে। একে তো বাহিরে থাকবে অনেকক্ষণ, সেই ঠান্ডা আবার মায়ের শরীরের ঠান্ডা। তো যতদূর সম্ভব চেষ্টা করবেন গোসল না করতে দিতে। আর রাজাহাঁসের খাবার দিবেন একটু দানাদার খাবার, অর্থাৎ দেখা যাচ্ছে হালকা একটু ফিট, 1 মুঠ ফিট, অল্প পরিমাণে একটু ভাত, একটু খুদ একসাথে একত্রে মেখে, অথবা একটু গমের ভুসি, যদি মনে করেন ভাত দিব না তাহলে গমের যে ভুসিটা আছে অর্থাৎ ছালটা আছে সেটা দিতে পারেন। একসাথে মেখে সামান্য একটু পরিমাণে খাবারটা চেষ্টা করবেন সবসময়ের জন্য। এরকম মানে বড় যখন পাত্রের মধ্যে দিবেন তখন তো অবশ্যই খাবারের বাটিটা রাখার জায়গা থাকবে। তো সেই বাটিটা এখানে রেখে দিলে ওরা খেয়ে নিবে। আর যদি মনে করেন যে না, খাবারটা পানি ওর ভিতর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বসে থেকে খাবারটা খাওয়ানোর পর বাটিটা নিয়ে বের হয়ে যাবেন। এই সময় যদি রাজাহাঁসকে যদি আপনারা সঠিকভাবে খাবার না দেন তাহলে কিন্তু আপনাদের রাজাহাঁস শুকিয়ে যাবে। শরীরটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয়বার ডিমে আসতে রাজাহাঁসের সমস্যা হবে, অর্থাৎ লেট হবে এবং ডিমের সাইজটা কমে যাবে। তবে যখন রাজাহাঁস বাচ্চা ফুটে বের হয়ে আসবে তখন চেষ্টা করবেন ওই রাজাহাঁসকে আবার পুনরায় ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়ামের যে কোনো গ্রুপের, শুধু যে ক্যালপ্লেক্সটা স্কোয়ার গ্রুপের শুধু যে এটাই দিতে হবে এমন কোনো কথা না। তবে আমি বেশিরভাগ ক্যাপসুলা, ক্যালপ্লেক্স, জিঙ্কভিভেট এবং ইসেল, রেনাসেল এই ওষুধগুলাই কিন্তু আমি আমার খামারের হাঁসগুলা ডিম পাড়া অবস্থাতে ইউজ করে থাকি। আপনারা যে কোনো অবস্থাতে যে কোনো দোকানের যে কোনো ফার্মেসি থেকে যে কোনো গ্রুপের ওষুধ দিতে পারেন, তবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডিমে আসার জন্য।
তো এই হাঁসের যখন বাচ্চা ফুটে বের হবে তার পরের দিন থেকেই এই হাঁসকে আবার আপনারা ক্যালপেলেক্স এবং ইসেল দুইটা ওষুধ এদেরকে আবার দিতে শুরু করবেন। এতে করে হবে যে আপনাদের ডিমের সাইজটা অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট হয়ে যায়, এই ডিমের সাইজটা কিন্তু ছোট হবে না। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিম কম পারে, এই সমস্যাটাও কিন্তু থাকবে না। তো এই সমস্যার থেকে সমাধান পাইতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন। এবং যখন অমে বসে থাকবে তখন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে হাঁসটা আসলে সঠিকভাবে ডিমটা দিচ্ছে কিনা, বা ডিম বাহিরে বের হয়ে আছে কিনা, বা ওরা ঘুরায় ফিরায় নিচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় আছে যে নতুন রাজা হাঁস হইলে সঠিকভাবে দেওয়াটা বুঝে না, সেক্ষেত্রে ডিমগুলা থেকে বাচ্চা কিন্তু 16 আনা ফোটে না, এই একটা সমস্যা কিন্তু থেকে যায়। তো এই নিয়মগুলো মেনে যদি আপনারা রাজাহাঁসকে কুচে বসান এবং রাজাহাঁসকে খাবারগুলা দেন এবং বাচ্চা ফোটার পর ওষুধ দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডিম বাচ্চা সব কিছু কিন্তু ভালো পাবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের বাচ্চা দেখবেন যে প্রতিবন্ধী হয়, বাচ্চা প্রতিবন্ধী হয় বা প্যারালাইসিস হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর এটা হয় কিন্তু মা রাজাহাঁসের শরীরে যদি ক্যালসিয়াম ভিটামিনের যদি ঘাটতি থাকে, সেই কারণের জন্যই আপনারা এই ওষুধটা ইউজ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।